এই দিনটা ছিল যান্ত্রিক জীবনের কোলাহল পেরিয়ে প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়ার মতো একটা দিন। যেন ইট পাথরের শহর থেকে নিজেকে একটুখানি প্রকৃতির কাছে, নির্জনতার কাছে উজাড় করে দেওয়া। এই ব্যস্তময় নগরীকে পাশ কাটিয়ে অন্তত একটা দিন অপূর্ব প্রকৃতির মাঝে নিজেকে হারিয়ে ফেলা। বাংলাদেশের সবচাইতে সুন্দর এবং নান্দনিক একটি পার্ক জলছিরি সেন্ট্রাল পার্কের ঘোরাঘুরির অভিজ্ঞতাই শেয়ার করব আজকে আপনাদের সাথে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আবারও নিউ একটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আর আমার আজকের নিউ ব্লগটা দেখার জন্য সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। আজকে হচ্ছে আমার ফ্যামিলি এবং আমার হাজব্যান্ডের ফ্রেন্ডের ফ্যামিলি, তো দুই পরিবার মিলে যাচ্ছি ঘুরতে যাওয়ার জন্য। আমরা সবাই তো রেডি। তারপরে যার যার বাসা থেকে বের হয়ে আমরা গাড়ি ভাড়া করে আমরা রওনা দিয়ে দিয়েছি যাওয়ার জন্য। প্রথমে আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি জলছিরি সেন্ট্রাল পার্কে আপনারা কিভাবে যেতে পারবেন। পাবলিক ট্রান্সপোর্টে জলছিরি যাওয়ার জন্য আপনাদেরকে প্রথমেই কোরেল বিশ্ব রোড আসতে হবে। কোরেল বিশ্ব রোড থেকে বিআরটিসি বাসে করে আপনাদেরকে আসতে হবে বাস স্ট্যান্ডে। আর বিআরটিসি বাসে জনপ্রতি ভাড়া নেবে 30 টাকা করে। বাস থেকে নেমে আপনারা অটোতে করে চলে আসতে পারেন জলছিরি সেন্ট্রাল পার্কে। আর অটো ভাড়াও জনপ্রতি 30 টাকা করেই নিয়ে থাকে। বাসে যদি না আসতে চান তাহলে কোরেল বিশ্ব রোড থেকে আপনারা ডিরেক্ট সিএনজি ভাড়া করে জলছিরি সেন্ট্রাল পার্কে আসতে পারেন। এক্ষেত্রে সিএনজি ভাড়া নিতে পারে 300 থেকে 350 টাকার মতো। জলছিরি সেন্ট্রাল পার্কে ঢোকার জন্য ফার্স্টেই আপনাদেরকে টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিতে হবে। তো আমাদের টিকিট কাউন্টার থেকে টিকিটগুলো কেটে নেওয়া হলো। এখানকার টিকিট মূল্য জনপ্রতি 230 টাকা করে। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বার মিলে যদি কয়েকজন হয় কিংবা অনেকজন হয় তাহলে কিন্তু টোটাল এন্ট্রি ফি অনেক বেশি চলে আসে। তবে এখানে একদম ফ্রিতে ঘুরে বেড়ানোর একটা এথিক্স আমার জানা আছে, যেটা আমরা যখন ঘুরতে গিয়েছিলাম তখন আমি জানতাম না। জানলে হয়তো বা আমরা সবাই ফ্রিতেই এখানে ঘুরে বেড়াতে পারতাম। ব্লগের কোন একটা পর্যায়ে আমি আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেব যে আপনারা এন্ট্রি ফি ছাড়া ফ্রিতে এই পার্কে কিভাবে ঢুকতে পারেন, মানে তার ওয়েটা কি অবশ্যই আমি জানিয়ে দেব। আর সেটা জানার জন্য অবশ্যই ব্লগটা কন্টিনিউ করতে হবে। আর আজকের ব্লগটা তো আপনাদের অনেক অনেক ভালো লাগবে, তাই পুরো ব্লগটা দেখে যান আর আমাদের সাথে সাথে আপনারাও এনজয় করে যান। পার্কে ঢুকে কিন্তু আপনাদের মন একদম প্রফুল্ল হয়ে যাবে, কারণ চারিদিকে এত সবুজ আর সবুজ আর বিশাল বিস্তৃত। যত ঘুরবেন যত দেখবেন মনে হবে যেন আমাদের ঘুরে বেড়ানো একদম শেষই হচ্ছে না। একদিকে ঘুরলে মনে হবে আরেকদিকে বাকি রয়ে গেছে, আরেকদিকে ঘুরলে মনে হবে যেন আরেকদিকে বাকি রয়ে গেছে। আর এখানে কিন্তু বাচ্চাদের খেলাধুলার জন্য অনেকগুলো রাইডস রয়েছে। আর এই রাইডসগুলো কিন্তু একদমই ফ্রি। এই রাইডসের জন্য কিন্তু কোনো প্রকার টিকিট লাগে না। হ্যালো তোমরা কি অসাধারণ ভিউ, তাই না? মনে হচ্ছে যেন সবুজ গালিচার উপরে বসে আছে। আর এই পার্কটা কিন্তু অনেক বেশি নিট অ্যান্ড ক্লিন। আমরা যেদিন গিয়েছিলাম ওই দিন কিন্তু ওয়েদার খুবই মেঘলা ছিল, কিন্তু তারপরেও ভিউ এত সুন্দর। একটা সাইনবোর্ড দেখতে পাচ্ছেন, পানির ফোয়ারায় নামা নিষেধ, কিন্তু তারপরেও আমরা ফোয়ারার মধ্যে দাঁড়িয়ে পিকচার তুলতেছিলাম। আর অনেকেই এই ফোয়ারার মধ্যে দাঁড়িয়ে পিকচার তুলে, কারণ যেহেতু স্পটটা খুবই সুন্দর, এখানে অনেক সুন্দর পিকচার আসে। পার্কের আরও কিছু সুন্দর সুন্দর ভিউতে আমরা এভাবেই নিজেদেরকে ক্যামেরা বন্দি করছিলাম। তো কেমন হয়েছে পিকচারগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আর নেক্সটে হচ্ছে আমাদের ঘুরে বেড়ানোর আরও কিছু সুন্দর সুন্দর মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করব, সেটা দেখার জন্য যারা হচ্ছে ফেসবুক পেজ থেকে আমার আজকের ব্লগটা দেখতেছেন অবশ্যই হচ্ছে পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আর যারা হচ্ছে ইউটিউব চ্যানেল থেকে আমার আজকের ব্লগটা দেখতেছেন চ্যানেলটা হচ্ছে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দেবেন। এই পার্কেরই আরেকটা পার্ট হচ্ছে এই বিশাল বিস্তৃত এই লেকটি। আর এই লেকে কিন্তু বোটিংয়ের ব্যবস্থা রয়েছে, বোটে করে কিন্তু আপনারা এই লেকটি ঘুরে বেড়াতে পারবেন আর সেটার জন্য অবশ্যই আলাদা চার্জ লাগবে। এই তো লেকে ঘুরে বেড়ানোর জন্য হচ্ছে এই টাইপের বোটগুলোই রয়েছে। আর লেকের উপরে চেয়ার টেবিল দিয়ে সাজানো সুন্দর এই কটেজটিও রয়েছে। আর এই কটেজটিতে এসে যখনই আমরা বসলাম আমার কিন্তু অনেক প্রশান্তি প্রশান্তি ফিল হচ্ছিল, খুবই রিফ্রেশিং একটা ফিল হচ্ছিল, অনেক ভালো লাগছিল আমার। আপনারাও যখন এই পার্কটিতে আসবেন তো এই পার্কে ঘুরতে ঘুরতে যখন ক্লান্ত হয়ে যাবেন তখন হচ্ছে আপনার ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে এই কটেজের মধ্যে বসে পড়বেন, বসে বসে গল্প করবেন, দেখবেন খুবই ভালো লাগবে, খুবই ফ্রেশ লাগবে। কিছুক্ষণ গল্পগুজব করার পর হচ্ছে আমি আর ভাবি এখানে দাঁড়িয়ে হচ্ছে কিছু পিকচারও তুলে নিয়েছিলাম। লেকের উপরে যেমন কটেজ রয়েছে ঠিক তেমনই কিন্তু এই যে মাঠের মধ্যেও এরকম কটেজ রয়েছে। এরপর হচ্ছে পার্কে ঘুরতে ঘুরতে আমরা হচ্ছে এই সুন্দর ভিউতে চলে আসছিলাম। তো এই সুন্দর ভিউতে আসার পর হচ্ছে সবাই তো দেখে একদম ফিদা হয়ে গিয়েছিল আর পাগল হয়ে গিয়েছিলাম আমরা সবাই যে পিকচার তোলার জন্য যে যেভাবে পারছিলাম। তো সবাই হচ্ছে নিজের মতো করে পিকচার তুলতেছিলাম। এটা কানে দিয়ে দাও। এরপর আমরা চলে আসি এই পার্কের সবচাইতে অ্যাট্রাকটিভ এবং ইন্টারেস্টিং একটা সাইটে। এটা কিন্তু অনেকটা সিলেটের চা বাগানের মতো লাগছিল আর এটা কিন্তু একটা গুলুব ধাঁধাও বটে। এটার ভিতর দিয়ে হচ্ছে গুলুব ধাঁধার মতো পথ রয়েছে, যে পথ দিয়ে হেঁটে গেলে নাকি অনেক সময় বের হওয়ার রাস্তা খুঁজে পাওয়া যায় না। তো ভাবি হচ্ছে কথাগুলো বলতেছিল, আমি তার মুখে হচ্ছে কথাগুলো শুনতে শুনতে অনেক ভয়ে ভয়ে হচ্ছে রাস্তা দিয়ে ঢুকতেছিলাম যে আবার হচ্ছে বের হওয়ার পথ পাবো কিনা, বের হতে পারবো কিনা ঠিকঠাক মতো, খুবই ভয় লাগতেছিল আমার। একদম রিয়েলি যখন আমরা এখান থেকে বের হচ্ছিলাম সত্যি কিন্তু আমরা রাস্তা খুঁজে পাচ্ছিলাম না। তো অনেক কষ্ট করে হচ্ছে আমরা রাস্তা খুঁজে খুঁজে হচ্ছে এখান থেকে বের হয়েছিলাম। আর এই গ্রুপ ধাঁধার ভেতরে মাঝে মাঝে হচ্ছে এরকম উঁচু উঁচু কয়েকটা টাওয়ার ছিল। আর এই টাওয়ারের উপরে উঠে কিন্তু এই পার্কটাকে অনেক সুন্দরভাবে দেখা যাচ্ছিল, মনে হচ্ছিল যেন এক নজরে এই সম্পূর্ণ পার্কটাই এখানে উঠে হচ্ছে এখান থেকে দেখা যাচ্ছে। অনেকেই হচ্ছে এই টাওয়ারের উপরে উঠে পার্কটাকে দেখতেছিল এবং ভিডিও করতেছিল এবং পিকচার তুলতেছিল। আমার হাজবেন্ড হচ্ছে বারবার আমাকে বলতেছিল যে টাওয়ারের উপরে উঠতে, বলতেছিল টাওয়ারের উপরে উঠে দেখো যে কত সুন্দর লাগতেছে এই পার্কটা। তো আমার তো টাওয়ারের উপরে উঠতে খুবই ভয় লাগতেছিল, তারপরেও হচ্ছে বারবার বলাতে মনে হলো যে আমার মনে হয় মিস হয়ে যাবে এত সুন্দর মানে নীলাভূমি নিজের চোখে এক নজরে উপর থেকে দেখা থেকে। তো তারপরে হচ্ছে আমিও উঠে পড়লাম এবং উঠে দেখলাম সত্যি মানে এত সুন্দর লাগতেছিল টাওয়ারের উপর থেকে।
এরপর হচ্ছে গুলুবধাঁধার ভেতর থেকে অনেক কষ্টে রাস্তা খুঁজে খুঁজে আমরা হচ্ছে বের হয়ে আসি। এরপর হচ্ছে আমাদের চোখে পড়ে আরো সুন্দর একটা ন্যাচারাল ভিউ দেখতে পাচ্ছেন আপনারা। তো এটা কিন্তু অনেকটাই টার্নেলের মতো, তবে এটা হচ্ছে সবুজ অরণ্যে ঘেরা টার্নেল। সবুজে ঘেরা টার্নেলের রাস্তা দিয়ে হেঁটে এসে পেয়ে গেলাম হচ্ছে আরো সুন্দর একটা স্পট। তো এই যে দেখতে পাচ্ছেন, তো এখানে হচ্ছে আমি আমার নিজেকে ক্যামেরা বন্দি করলাম, ভিডিও শ্যুট করলাম। এই স্থানের অনেকটা জায়গা জুড়েই হচ্ছে এরকম সবুজে সুসজ্জিত ছিল। খুবই ভালো লাগতেছিল জায়গাটা। তো দেখে খুবই একটা মনের মধ্যে প্রশান্তি প্রশান্তি ফিল পাওয়া যাচ্ছিল এই জায়গাটার মধ্যে। এখন হচ্ছে আমি আপনাদেরকে এই বিষয়টা জানিয়ে দেব। তো আমি আপনাদেরকে বলেছিলাম যে ভিডিওর কোনো একটা পর্যায়ে হচ্ছে আমি আপনাদেরকে বলে দেব যে এখানে হচ্ছে আপনারা এন্ট্রি ফি ছাড়া কিভাবে একদম ফ্রিতে ঢুকতে পারবেন এবং এই পার্কটা হচ্ছে ভ্রমণ করতে পারবেন। তো সেটা হচ্ছে কারো যদি রিলেটিভ কিংবা পরিচিত ডিফেন্সে কর্মরত থাকে, মানে সেনাবাহিনীতে কর্মরত থাকে, তাহলে তাদের রেফারেন্সে হচ্ছে আপনারা এখানে ঢুকতে পারবেন একদম ফ্রিতে। আমার এক আঙ্কেল, আমার দাদুর হচ্ছে ভাইয়ের ছেলে, তো ডিফেন্সে রয়েছে। কিন্তু আমি যদি এই ব্যাপারটা আগে জানতাম যে তার রেফারেন্সে হচ্ছে এখানে ফ্রিতে ঢোকা যাবে, তাহলে হয়তো বা তার সাথে যোগাযোগ করতাম। কিন্তু আমি যেহেতু পরে জানতে পেরেছি, তার জন্য হচ্ছে আমার তার সাথে যোগাযোগ করা হয়নি। ঘুরতে ঘুরতে হচ্ছে এখানে প্রবাহিকা নামে একটা শোরুমও পেয়ে গেলাম। তো আপনারা যদি ড্রেস, বাচ্চাদের খেলনা, চাদর, রানার সেট এসব কিনতে চান, তাহলে কিন্তু আপনারা এই শোরুম থেকে কেনাকাটাও করতে পারবেন। মোট কথা হচ্ছে বলা চলে এই পার্কে ঘুরতে আসলে আপনারা শুধু ঘোরাঘুরি না, ঘোরাঘুরি, খাওয়া দাওয়া পাশাপাশি হচ্ছে এই শোরুম থেকে কিছু শপিংও আপনারা করতে পারবেন। আর হচ্ছে আপনারা এই পার্কে আসলে 300 ফিটের নীলা মার্কেটে গিয়ে কিন্তু হাঁসের মাংস, চাপটি পিঠাও খেতে পারেন। আমরা হচ্ছে এই পার্কে কিন্তু কোনো খাওয়া দাওয়া করিনি, কারণ হচ্ছে আমরা এখান থেকে নীলা মার্কেটে যাব, যে গিয়ে হচ্ছে ওখানে আমরা হাঁসের মাংস, চাপটি পিঠা আরও যা যা খাবার আছে যেটা ভালো লাগে হচ্ছে আমরা ওখান থেকেই খাবো। আজকের মতো হচ্ছে আমার জলসিরি সেন্ট্রাল পার্ক এক্সপ্লোর এখানেই শেষ হলো। তো সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। অনেক কষ্ট করে হচ্ছে আজকের ব্লগটা বানালাম। যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে আমার সার্থকতা, আর যদি একটুখানিও ভালো লেগে থাকে তাহলে আমার আজকের ব্লগটা একটু শেয়ার করে দিবেন। আর সবাই অনেক ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকে তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।